ফিল্ম মেকার তো সিনেমার কবি, তো উনি কীভাবে নিশ্চিত হবে যে আমার ছবিটা মানুষে কেন দেখবে? বেসিক্যালি দরকার ছিল একটা প্রপার কাস্ট, যে উড়াধুরা অ্যাক্টিং করবে। আমার কাছে মনে হচ্ছে যে মোশাররফ করিম ইজ দ্যাট গাই যাকে নিয়ে আমি এই জার্নিটা আমি করতে পারবো। দেশ জুড়ে তোলপাড় ওয়ালজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমার অনুভূতি খুবই চমৎকার অ্যান্ড খুবই এক্সাইটিং আর কি। মানে এই প্রথম ছোটোবেলার মতো একটা ঈদের ফিলিংস হচ্ছে। ছোটোবেলার মতো বলতে বোঝাচ্ছি যে যখন প্রতি ঈদে একটা করে শার্ট পাইতাম, একটা শর্টস অথবা প্যান্ট, লুঙ্গিটা খুব একটা পরা হয় নাই, সেটা বলতে পারবো না, ম্যাক্সিমাম সময় শর্টসই পরা হয়েছে। তো ওই আছে না যে জামাটা কবে কিনবো, কবে আসবে, বা টেলরের কাছে দিছেন এখন নিয়ে আসবো, আমারও এরকম ফিল হচ্ছে যে কবে ঈদ আসবে, কবে বড় পর্দায় যাবে। মানে দেখেন, এজ এ ফিল্ম মেকার সবারই একটা ড্রিম থাকে যে বিগ স্ক্রিনে বড় পরিসরে একটা কাজ করা, দ্যাট ইজ লাইক যে ছবি বানানো। সো এটা তো একটা ড্রিম। তো ড্রিম যখন ফুলফিলের খুব কাছাকাছি সময় যায়, ফুলফিল হওয়ার পরে কী ফিলিংস হবে এটা আমি জানি না, ফার্স্ট স্ক্রিনিং হওয়ার পরে কী ফিলিংস হবে সেটা আমি জানি না, বাট এখন যে এই যে ওয়েটিং টাইমটা, এইটা ইটস ভেরি এক্সাইটিং। এটা একটা থ্রিলার স্টোরি, মার্ডার মিস্ট্রি, বাট এটা ডিফারেন্স ফ্রম আদার স্টোরিজ সেটা হচ্ছে যে এটা প্যারাল আরেকটা গল্প আছে। সেই গল্পটা হচ্ছে একটা কমপ্লেক্স ইমোশন, কমপ্লেক্স লাভ, কমপ্লেক্স রিলেশনশিপ, এই দুইটা গল্প একসাথে ব্লেন্ডিং হয়, অথবা একটা আনফোল্ড স্টোরি একটা মার্ডারের মাধ্যমে ধীরে ধীরে, একটা ফোল্ডিং স্টোরি ধীরে ধীরে আনফোল্ড হয়। এইটুকুই জাস্ট বলি আর কি। মানে অ্যাজ এ দর্শক আমি যদি বলি তাহলে দর্শক তো সব ধরনের ছবি দেখে, তো এই ছবিটার মধ্যেও কিছু জিনিস আছে যেগুলো আপনাকে হুক করে রাখবে, আপনাকে একটা জার্নির মধ্যে ফেলবে, আপনাকে একটা ভাবনায় ফেলবে, আপনাকে এক্সাইটেড করবে, আপনাকে ইমোশনাল করবে, আপনাকে হাসাবে, ফাইনালি আপনাকে ভাবাবে, ও আচ্ছা, আলটিমেটলি দিস ইজ লাইফ। হ্যাঁ, মানে আপনি যদি টিপিক্যালি বলেন বাংলাদেশের পার্সপেক্টিভে, সেটা হচ্ছে যে সিনেমার জন্য সিনেমার নায়ক লাগবে, এবং সিনেমার জন্য সিনেমার নায়ককে, এই কনসেপ্টটা আমার মাথার মধ্যে এখনও ঢোকে নাই। তবে চক্কর খাইতে খাইতে বা উষ্টা খাইতে খাইতে হয়তো আমার ঢুকবে যে এটা আচ্ছা সিনেমার জন্য সিনেমার নায়ক লাগবে। ওকে, তো সিনেমার নায়ক কারা এখন আমি যেটা বুঝতেছি, আমি আগে ওইভাবে বুঝি নাই। দূর থেকে দেখা আর কাছে এসে দেখার মধ্যে তো একটা বিস্তর পার্থক্য। তো মানে দেখা এবং জানা বোঝার মধ্যেও একটা বিস্তর পার্থক্য। এখন আমি কিছু বুঝতেছি, আগে খালি দেখতাম। তো এটা তো আছেই। আর আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মোশাররফ করিমই কেন? আমার ক্যারেক্টারের জন্য একটা প্রপার কাস্ট দরকার, যে অ্যাক্টিং করে উড়ায় দিবে। তো মোশাররফ করিম ইজ দ্যাট গাই যে হলো অ্যাক্টিং করে উড়ায় দিতে পারে আর কি। এই জায়গায় কারা কোনো সমস্যা, নায়ক নিয়ে হয়তো তার নিয়ে সমস্যা আছে হল মালিকদের কাছে বা অনেক অডিয়েন্সের কাছে, বা যাদের নায়ক বোধ রুচি তাদের জন্য। আমি তো পার্সন হিসেবেই দেখি, সো আমার জন্য ওইটা সমস্যা হয় না। তো তাদের চাওয়াটাও এক্সপেকটেশনও ঠিকই আছে সিনেমা দেখার জন্য। আমি একটা সিনেমা দেখতে যাবো, মোশাররফ করিমের অনেক নাটক দেখি, আমি ইউটিউবে বাই কেন টাকা খরচ করে দেখবো, এই কনসেপ্টটাও খারাপ না, ভালো। আমি মোশাররফ করিমরে এটা শেয়ারও করছিলাম, হাসে, কিছু বলে না। আমার কথায় কি সে তার অন্য কাজকর্ম বন্ধ করে দিবেই বা কেন? সবটা তো কাজ, তাই না? কোনটা বড় স্ক্রিনের জন্য হবে, ছোটো স্ক্রিনের জন্য হবে, বিজ্ঞাপনের জন্য, নানান কিছু হতে পারে। সো আমার আসলে বেসিক্যালি দরকার ছিল একটা প্রপার কাস্ট, যে উড়াধুরা অ্যাক্টিং করবে। আমার কাছে মনে হচ্ছে যে মোশাররফ করিম ইজ দ্যাট গাই যাকে নিয়ে আমি এই জার্নিটা আমি করতে পারবো। এছাড়া তার সাথে আমার ইমোশনাল কিছু বন্ডিংস আছে, যে অনেক কাজ করছি আমি, বিজ্ঞাপন করছি, অনেক নাটক করছি, আমার একদম নাটকের জার্নি মোশাররফ করিমের হাত দিয়ে। সো তার যে ফিলোসফিক্যাল কিছু বিষয়, তার আইডিওলজিক্যাল কিছু বিষয়, তার অনেক থিঙ্কিং যেগুলো আমার সাথে তার শেয়ারিং হয়, সব কিছু মিলিয়ে আমাদের একটা চমৎকার বন্ডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং হয়ে আসে অলরেডি। সো এই বড় জার্নিতে নতুন করে কাউকে নিয়ে আমি ওই চ্যালেঞ্জটা নিতে চাই না আর কি। হয়তো পারতাম, মোশাররফ করিম যদি ডিনাই করতো তাহলে তো আমি নিশ্চয়ই অল্টারনেটিভ একটা অপশান বের করতাম, এবং তাকেই আমি ওইভাবে ধরে নিতাম, ওইভাবেই সাজাতাম। এখন মোশাররফ করিম বলেই হয়তো আমি এইভাবে কথাটা বলছি। সো ইট ওয়াজ এ ভেরি গুড জার্নি উইথ মোশাররফ করিম, অ্যান্ড চ্যালেঞ্জিং তো অফকোর্স ছিল, কিন্তু ভালো। এবং আমার কাছে এখন এসে মনে হচ্ছে যে হ্যাঁ, মোশাররফ করিম ওয়াজ দ্য রাইট কাস্ট। দর্শক
যদি ছবির সাথে কানেক্ট করতে না পারে, গল্পের সাথে কানেক্ট করতে না পারে, চরিত্রের সাথে কানেক্ট করতে না পারে, জার্নির সাথে কানেক্ট করতে না পারে, তাহলে দর্শক ছবি দেখবে না। সেটা যে কোনো ধরনের, যে কোনো টাইপের, সেটা হরর ছবি হোক, সেটা মারামারি কাটামাটি রিভেন্সের ভায়োলেন্স মার্কা ছবি হোক, সেটা খুব সুদিন গল্প নির্ভর ছবি হোক, থ্রিলার হোক, হোয়াটএভার, যদি কানেক্ট না করতে পারে তাহলে কোনো লাভ নাই। সো সেই অনুভূতিটা আসলে দর্শকের রিয়াকশানের পরে আসলে প্রকাশ করতে হবে আর কি, অ্যাডভান্স করার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে দর্শক, সিনেমা হলের দর্শক হচ্ছে প্ল্যান করে, তারপরে টাকা খরচ করে যায়, টিকিট কেটে তারপরে দেখে ছবি। সো এটা অনেক চ্যালেঞ্জিং। এটা এরকম না টেলিভিশন ফিকশন না বা ইউটিউব না যে মোবাইলে আছে, চাপ দিলাম ভালো না সরাই ফেললাম, মোবাইল সার্ভ করে শেষ করে ফেললাম। ইটস নট লাইক দ্যাট, ইটস এ বিগ চ্যালেঞ্জ। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ফেসিং। তো ওই জায়গা থেকে আমার তো একটু কিছুটা নার্ভাসনেস, কিছুটা এক্সাইটমেন্ট সবই থাকবে। ইটস এ মিশ্র। ঈদ ছাড়া আপনি হয়তো হলগুলো পাবেন, কিন্তু আপনি দর্শক পাবেন না। আবার ঈদে আপনি হল একটু কম পাবেন, কিন্তু আপনি দর্শক পাবেন। তা আমি প্রেফার করছি, এটা নিয়ে বিতর্ক হইতে পারে, আমি প্রেফার করছি না আমি ঈদটা। কারণ যে অস্থির সময় চলছে, এটার মধ্যে যদি একটা লম্বা ছুটি টুটি সব কিছু মিলে, কারণ আমার তো একটা অ্যানালিসিস টিম আছে, তারা R&D করতেছে, তাই না, PR করতেছে, আমার পিছনেও তো কিছু লোকজন কাজ করতেছে ক্রিয়েটিভলি, তাই না। ওনারা বললো যে হ্যাঁ দিস ইজ দ্য রাইট টাইম। তো ছবিটা আসলে কেন দেখতে যাবে, এইটার যেহেতু সুনির্দিষ্ট আমার কোনো সংজ্ঞা নাই, ডেফিনেশন দিতে পারতেছি না, যার কারণে আমি এতগুলো রূপক অর্থের মানে উদাহরণ দিতেছি আর কি। তবে একটা জিনিস আমি বলতে পারি, সেটা হলো আমরা একটা ছবিতে কি চাই। আমরা তো দিন শেষে আসলে এন্টারটেন হতে চাই। আমার ছবিতে মিনিমাম লেভেলের এন্টারটেনমেন্ট আছে, এটা আমি এক কথাই বলতে পারি যে মিনিমাম লেভেলের এন্টারটেনমেন্ট আছে। এখন কারো চাহিদা যদি অনেক বেশি থাকে, সেটা আমি ফুলফিল করতে পারবো না। আপনি অ্যাভাটারের সাথে এটা মিলাইতে পারবেন না, আপনি একটা হরর মুভির সাথে এটা মিলাইতে পারবেন না, আপনি অ্যানিমেল এর সাথে এটা আমি মিলাইতে পারবেন না, আপনি অনেক কিছুর সাথে মিলাইতে পারবেন না। কারণ আমার ছবি তো আমার মতো, এটা তো ছবিটা তো আসলে একটা কবিতার মতো। একটা কবি যখন কবিতা লিখে, তখন কিন্তু সে মানে সরি, আপনি কিন্তু তাকে বা নির্মলেন্দু গুণকে আপনি বলতে পারবেন না যে আপনি কবিতাটা এরকমভাবে লেখেন যাতে অডিয়েন্স, যাতে পাঠক আপনার এই কবিতাটা পড়ে। এটা তো বলার কোনো সুযোগ নেই, বা আপনার কবিতাটা কেন পড়বে। সো ফিল্ম মেকার তো সিনেমার কবি, তো উনি কীভাবে নিশ্চিত হবে যে আমার ছবিটা মানুষে কেন দেখবে। পর্যন্ত আমার শুধু মাল্টিপ্লেক্সে, এইটুক আপডেট আমি আপনাকে দিতে পারি, মাল্টিপ্লেক্স, বাকিটা দেখা যাবে।